গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা। তো ঘর বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, আমার ওপরের ঘরটা। তো চলো এই অবস্থা কি কারণে কি জন্য সবই বলছি তোমাদেরকে। চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ আছি, মোটামুটি কোনো রকমে চলে যাচ্ছে। বলবো না খুব ভালো আছি, যা গরম পড়েছে এই গরমে কেউই ভালো নেই। এই দুদিন হলেও খুব গরম পড়েছে। দুদিন ধরে তো শুনলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো বৃষ্টির তো কোনো পাত্তাই নেই। আমার বাপের বাড়ির ওইদিকে তো শুনেছিলাম, তাও একদিন বৃষ্টি হলো, কিন্তু আমাদের এইদিকে মেঘলা মেঘলা আকাশ হলো, হাওয়া দিল, বৃষ্টি আর হয়ে উঠলো না। তো যাই হোক, আগে বলি ঘরবাড়ির অবস্থা কি কারণে কি জন্য এরকম। আমার বিয়ের খাট এটা আর কি, এগুলো সব রিটার্ন যাচ্ছে। কারণটা কি বলছি তোমাদেরকে, দেখো জিনিসপত্র সব বের করে দিয়েছি, যেহেতু বক্স খাট এটা। আর তোমাদেরকে দেখায়, দেখো খাটের অবস্থাটা কি, মানে ঘুণ ধরেছে। যেগুলো জিনিস ছিল বের করতেও ভীষণ কষ্ট হয়েছে। আর সবই দেখাচ্ছি তোমাদেরকে খাটের অবস্থা কি। বলো তো কী হয়েছে আমার খাটটা প্রথম থেকেই অবস্থা খারাপ। এই দেখো, মানে ফেটে চৌচির, এই দেখো চিট ধরেছে, তারপরে এই দেখো ওপর দিয়ে চিট ধরেছে। মানে পুরো খাটটা, শুধু পুরো খাটটা বলবো না, মানে এই সাইডটা, মানে মাথার দিকে মানে ফেটে গেছে, যেখান যেখান থেকে জয়েন্ট করেছে সেখান সেখান থেকে আর কি ফেটে গেছে। কারণ জানি না কি কারণ, কাঁচা কাঠ দিয়েছে কি না, ওনাকে তো বলেছিলাম ভালো জিনিস দিতে, কিন্তু জানি না দেয়নি। ঘুণ ধরেছে বিয়ের 2-3 মাস পর থেকেই খাটটার এরকম পরিস্থিতি। মানে নতুন সময় থেকে ওনাকে বলেছিলাম, উনি এসে মাঝে একবার আর কি রিপেয়ার করে গেছে। আমি বললাম ঘুণ ধরেছে নতুন খাটে, তোমরাই বলো কখনো ঘুণ ধরে? তো ঘুণ ধরেছে, তো খাট ফেটে গেছে, বললো গরমের টান পড়েছে এর জন্য খাট ফেটে গেছে। তো কি বলবো, আমি বললাম ঠিক আছে তাহলে গরমটা চলে যাক, তারপরে এসে তুমি ঠিক করে দিয়ে যেও। উনি এসে তো তোমাদেরকে বললাম ঠিক করে দিয়ে গেছে, তারপরেও এই অবস্থা দেখো কিভাবে ঘুণ পড়েছে। নতুন কাঠে কখনো ঘুণ পড়লে সেই খাট কি ভালো থাকে, টেকে আদৌ তোমাদের মনে হয়? তো তার জন্য আর কি যার কাছ থেকে খাট বানানো তাকে বলা হয়েছিল, সেই লোক তো ভীষণই বাজে ব্যবহার করেছিল। পরে যাই হোক একটা কাকুকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পর, ওনাকে বলার পর উনি বলেছে আপনাদের খাট আপনারা রিটার্ন দিয়ে যাবেন, তারপর আর কি যেটুকু করার আর কি, খারাপ যেমন যেমন আছে যেখানে যেখানে সব কিছু ঠিকঠাক করে দেবে। তো এই কাকু সকাল সকাল আর কি 7টার দিকে, আগের দিন ফোনে কথা হয়েছিল ওনার সাথে আর কি, বলেছিল লোক যাবে পাঠিয়ে দেবেন খাট পুরো সেট সহকারে। তো সেট সহকারেই ওর জন্য খাটের সব কিছু আর কি খুলে নিতে এসছে। তো এইদিকে তো খাট নিয়ে যাবে ওই কাকু, আমাদের আর কি বাপের বাড়ির ওখানেই বাড়ি ওই কাকুর। তো ওইদিকে তো খাটটাট নিয়ে চলে গেছিলো, তোমাদের দাদাভাই হাতে করে সব নামিয়ে নামিয়ে দিল। তো উনি সকালবেলা এসছেন, কিছু কি আর খেতে দেবো, কিছু খাওয়া দাওয়ারও সেরকম দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল চা বিস্কিট, আর পরে দেওয়া হয়েছিল, ধরো ওই অত দূর থেকে এসছে, সকালে ধরো অত সকালে রান্না বান্নাও হয় না। তো ভেবেছিল আর কি কিছু এনে দেবে দোকান থেকে, তো দোকান খোলা ছিল না। তারপরে নিচে যখন তোমাদের দাদাভাই আর কি খাটটা দিতে গেল ওনার সাথে ধরে, তো তখন আর কি কচুরির দোকান খোলা ছিল। তো ওনাকে বললো কচুরি খাওয়ার কথা। তো যাই হোক, বলো তো কি খাওয়ার কথা বললে, একদিক থেকে ভালো, উনি ওই বাতকুল্লা থেকে আর কি, আমার বাপের বাড়ির ওখানে বাতকুল্লা থেকে শান্তিপুর পর্যন্ত পুরো প্যাডেল করা আর কি ভ্যানে করে এসছে অত দূর থেকে, পুরো ঘেমে তো স্নান, লোকটা দেখে ভীষণই কষ্ট লাগছিল। তো একদিক থেকে ভালো হলো যে ওনাকে তাও কিছু খেতে দিল, খেয়ে পেটটা ঠান্ডা থাকলে শরীরটাও ভালো লাগে, যে খেয়ে যেতে পারবে। এর আগের বারও কিন্তু উনি এসেছিল আমার ড্রেসিং টেবিলটা যেহেতু পরে দেওয়া হয়েছে বিয়ের পরে, ড্রেসিং টেবিলটা দিতে, তখনও এই কাকুটাই এসেছিল। তো এনাকে আর পরের বার বাড়ি চেনাতে হয়নি, ইনি চিনে গেছিলো। তো এই তো খাটটা নিয়ে গেল, দেখা যাক কত দিনে কমাস পরে খাটটা দেয়। তো ওইদিকে তো কাজ মাজ মিটিয়ে আমি চলে এসেছি আর কি ওপরে, ওপরে বলছি কেন, নিচে এসেছি ওপর থেকে কাজ মিটিয়ে। আর আজকে জানো বৃহস্পতিবার, এটা হলো বৃহস্পতিবারেরই ভিডিও, যেদিন আর কি পূর্ণিমা ছিল। তো সেদিন এই ভিডিওটা করা, তো ভয়েস দেওয়া ছিল না, একটু কাজের কারণে আমার শরীরটাও ভালো নেই, ভীষণ পা ব্যথা হয়েছে, পা যন্ত্রণা করছে, সারা শরীর একটু ব্যথা হয়েছে। কদিন একটু দৌড়াদৌড়ি আর কি হাঁটাহাঁটি করেছি, লাফতরি খেলেছি, ওর জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। ওর জন্য আর কি 2-3 দিন আর কি টাইম লেগে গেল, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা ভিডিওটা
ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো পুরনো সাবস্ক্রাইবার, তারা তো অবশ্যই তোমরা সবসময় এরকমইভাবে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো এইদিকে তো পুজোর বাসন ধুচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। এদিকে গল্প করতে করতে তো আমার পুজোর বাসন ধুয়ে মানে মেজে ধোয়াও হয়ে গেল। তারপরে অনেক কাজও আছে, টুকটাক সংসারের তো কাজ থাকেই। মেয়েদের বলো তো কি কাজ আর শেষ হয় না, একটা শেষ হয় তো আর একটা মনে হয় এটা শেষ হয়ে গেল তো ওটা করি, এরকমই একটা ব্যাপার। তো সবারই সংসারে কাজ মোটামুটি থাকে, মোটামুটি সবাইকেই তো কাজ করতে হয় কম বেশি। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ বাসন ধুচ্ছিলাম আর বাটি করে আর কি জল বাইরে ফেলে দিয়ে আসছিলাম। কারণ বলো তো কি এখান দিয়ে না জল সহজে যেতে চায় না, যেতে গেলেও টাইম লাগে। তো আমি তার জন্য আর কি ধুচ্ছিলাম, যেইগুলো আর কি বাসনের জল যতটুকু পারছিলাম বাইরে ফেলে দিচ্ছিলাম, আর বাকি জলগুলো অল্প জল এইখান দিয়ে আর কি ফেলে দিলাম। তো দেখলেই তো আমার তো বাসন ধোয়া ওইদিকে হয়ে গেল। তারপরে দেখো চলে এসছে আর কি ঘর মুছতে। বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে। আর ওপরের ঘরের অবস্থাটা তো দেখলেই, এমনিতেই নোংরা হয়েছিল কদিন ধরে, ওপরেও যাওয়া হচ্ছিল না গরমের জন্য। তো আবার তো ওই কীর্তন হলে আর ওপরে তো এখন যাওয়াই হবে না। কবে যে খাট দেবে আর আমার ঘরটা যে কবে গোছাবো ভগবান জানে, জানি না। টাইম লাগবে হয়তো, উনি কবে দেবে, 3 মাস না 4 মাস না 1 মাস টাইম লাগবে। কাঠটা এত বাজে দিয়েছে না কি বলবো তোমাদেরকে, সত্যি তোমাদেরকে বলবো যারা খাট বানাবে জানো তো ক্যাশ টাকা কখনো দেবে না খাট বানানোর সময়, কারণ টাকা কিছুটা বাকি রেখে দেবে। আমার দেখো পুরো ক্যাশ টাকা দেওয়া হয়েছে খাট বানানোর সময়, আর এরকম কীর্তনটা হচ্ছে। যদি বাকি থাকতো তাও তো মানে কিছু বলা যেত, আর পুরো টাকাটা দেওয়া হয়ে গেছে। এখন না পারছি কিছু জোর গলায় বলতে, মানে ওনার পরে আর কি সব কিছু নির্ভর করছে, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে বলবো কেউ কিন্তু আর কি খাট বানানোর আগে ক্যাশ টাকা কিন্তু আগে দেবে না, কিছু টাকা বাকি রেখে দেবে। তাহলে পরে বলো তো কি খাটে যদি কোনো প্রবলেম হয় পরে তাকে বলা যায় যে বাকি টাকাটা কিন্তু আর তোমাকে দেবো না। কিন্তু আমরা তো সেরকম পরিস্থিতিও নেই যে টাকাটা দিয়ে দিয়েছি এখন কিছু করার নেই। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু আগে থেকে টাকাটা দিও না খাট বানাতে গেলে। তো দেখো যাই হোক, এইদিকে তো অনেক বকবক করে ফেললাম আমার খাটের জন্য। তো এইদিকে দেখো গপ্প করতে করতে আমার তো এইদিকে ঘরটার মোছা কমপ্লিট। এরপরে যাব স্নানে, চলো স্নান করে আসি আগে। তো স্নান টান করে চলে এসি পুজো করতে। এই জাস্ট আসলাম, এখন বাজে কটা, এখন বাজে হলো ঘড়িতে 9:30 কি 9:45 মতো বাজে। তো দেখো চলে এসেছি, পুজোর সব কিছু গোছাচ্ছি। আর এখানে ফুল টুল ধূপ টুপো তো কিনে এনেছে, সেগুলো তো সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো চলো ফুল টুলগুলো আগে গুছিয়ে নিই, তারপরে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু পূর্ণিমা, কালকে পূর্ণিমা লেগেছে, তো তার জন্য আর কি বৃহস্পতিবারের পুজো আজকে, তার সাথে বৃহস্পতিবারও আছে, আবার পূর্ণিমাও আছে। তো তার জন্য আর কি সব কিছু এনেছে তোমাদের দাদাভাই, ফুল টুল। বৃহস্পতিবারে তো এমনিতেই ফুল টুল নিয়ে আসে, আর পূর্ণিমা লেগেছে বলে মানে সব কিছু এনেছে, তালশাঁস মালশাঁস সব কিছু আর কি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো চলো এক এক করে সব করি, তোমরা দেখতে থাকে ভিডিওটা। এইদিকে দেখো তোমাদেরকে তো বললাম ফুল টুল আর কি সব কিছু বেছে বেছে নিচ্ছি, যেহেতু গাঁদা ফুলের আর কি মালা করা ছিল সেগুলো ছাড়িয়েছি। আর কিছু ফুল তোমাদের দাদাভাই তো কিনে এনেছে। আর আমাদের গাছের নীলকণ্ঠ, ওই সাদা জবাটা দেখছো না, ঘিয়ে কালার, সাদাও না ওটা, ওটা আমাদের গাছেই ফুটেছিল, 2-1টা করে ফোটে কচিত, কারণ কোন দিন ইচ্ছা হলো 1টা 2টো জবা ফুল ফুটলো, তাছাড়া ফুল ফোটে না। ওই নীলকণ্ঠটা দিয়েই পুজো দেওয়া হয়, তোমাদেরকে তো বলি, সাদা নীলকণ্ঠ আর নীলকণ্ঠটা। আর এই তুলসী পাতাটা কিন্তু আমাদের তোলা না, আজকে পূর্ণিমা যেহেতু তুলসী পাতা তুলতে নেই, তুলসী পাতাটা কিনে আনা হয়েছে। এনারাও দিনের দিন হয়তো ফুল আর কি তুলসী পাতা কেউই তোলে না, আগের দিনই তুলে রাখে। তো সেই তুলসী পাতা এখানে তোমরা হয়তো বলতে পারো আজকে পূর্ণিমা, তো তার সত্ত্বেও তুমি কেন তুলসী পাতা তুলেছো? তো তোমাদেরকে বলে দিচ্ছি, তুলসী পাতাটা আমি তুলিনি, ফুল কিনে আনা হয়েছিল ফুল বেলপাতার সাথে। যারা আর কি কেনো ফুল বাজার থেকে তারা অবশ্যই জানো যে ফুল বেলপাতার সাথে তুলসী পাতা সব কিছুই দিয়ে দেয়। তো ওটাই আর কি দিয়ে দিয়েছিল। এইদিকে দেখতেই পেলে আর কি সব কিছু এক এক করে আমি ধুয়ে নিলাম। বেলপাতাগুলো বেশ ভালোই ছিল, কচি কচি, এখন নতুন গাছে আর কি পাতা হচ্ছে না। এইদিকে দেখতে পাচ্ছ আমি ফুল বেলপাতা ধোয়ার আগেই কিন্তু ঠাকুরের জামা কাপড়গুলো আর কি চেঞ্জ করে দিয়েছিলাম, যেগুলো পাতা ছিল।
তো ফার্স্টেই চেঞ্জ করে দিয়েছি, তারপরে ঠাকুরকে এখন স্নান করাবো। তো পেতে নিয়েছিলাম আগে, স্নান করানো হয়নি, আমি এইদিকে গোছাতে এসেছিলাম বলে ফুল বেলপাতা। তো এইদিকে দেখো এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে দেব। তো করিয়েও নিলাম এইদিকে। আর এইদিকে ভোলানাথ রয়েছে, ভোলানাথটা যেন তো আগে ওপরে ছিল, কিন্তু একজন বলেছে আর কি ভোলানাথকে আর কি ওপরে রাখতে নেই, নিচে রাখতে হয়। তো নিচে রাখারও আমাদের জায়গা নেই বলে এই সিংহাসনের পাশে আর কি রেখে দিয়েছি ভোলানাথকে। দেখতেই পাচ্ছ ভোলানাথটা কত ছোট আর কত কিউট না। আর ওই সাপটা না অনেক খোঁজাখুঁজির পর জানো তো তারাপীঠ গেছিলাম যখন, তারপরে ওই সাপটা পেয়েছি। ছোট সাইজের সাপ যেন তো পাচ্ছিলামই না, অনেক খোঁজার পর যাই হোক পেয়েছিলাম ওই সাপটা। তো ওই আর কি ভোলানাথের সাথে সাপটা বেশ সেট হয়েছে। আর ত্রিশূল খুঁজে পাইনি, ছোট ত্রিশূল, বড় ত্রিশূলই বেশিরভাগ জায়গায় দেখছিলাম। তো বড় ত্রিশূল নিয়ে তো আমার কোনো কাজ নেই, তো ছোট ত্রিশূল পাইনি। ছোট ত্রিশূল পেলে অবশ্যই আমি নিয়ে আসবো ঠাকুরের সিংহাসনে আর কি ভোলানাথের পাশে পাতার জন্য, বেশ ভালো লাগে দেখতে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমের পল্ল আগে আমাদের জানো তো ওই এমনি কাঁসার টাইপের আমের পল্ল থাকে না, এমনি আর কি যেগুলো রোজ রোজ চেঞ্জ করতে হয় না, সেটা ছিল। কিন্তু সে আমের পল্লগুলো না আমার ঠিক ভালো লাগে না, তো ওটা ভেঙেও গেছে, আমার ভালো লাগে না। তো এমনি গাছের আমের পল্ল দিয়ে পুজো দিতেই আমার মনে হয় বেশি ভালো লাগে, ওর জন্য গাছের আমের পল্লটাই আমি ঘটে ব্যবহার করি। তো চলো আগে ঘরটা পেতে নিই। এইদিকে তো দেখতেই পেলে আমার ঘট পাতা হয়ে গেছে। আর এইদিকে ভোলানাথকেও একবারে পুজো দিয়ে দেব, কারণ বলো তো কি এই ঠাকুরগুলোকে একবারে পুজো দিয়ে নিয়ে তারপরে ওপরে যেহেতু ঠাকুর আছে ওপরের ঠাকুরকে তারপরে পুজো দেব। যেদিন আর কি বড় সিংহাসন আনবো বাড়িতে সেদিন সব ঠাকুরগুলোকে এক এক করে একসঙ্গে পাতবো। তো দেখা যাক কবে সেই দিনটা আসে, আশা করছি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। ভগবানের কাছে প্রে করি সব ঠাকুরকে একসঙ্গে আর কি সিংহাসনে রাখার সুযোগ কবে ঠাকুর এনে দেয়। যাই হোক, তো দেখো এইদিকে ঠাকুরগুলোকে আমি জল মিষ্টির থালা দিয়ে দিলাম, কারণ এইদিকে বলো তো কি এই যে তালশাঁস এনেছে, খেয়াল নেই আমার, থালাটা দিয়ে দিয়েছি, পরে মনে পড়লো যে তালশাঁস ছাড়ানো হয়নি, তালশাঁস ছাড়িয়ে আনেনি তোমাদের দাদাভাই। কি কারণে উনি বলেছেন কি যে তালশাঁস নিয়ে গেলে ভালো থাকবে না ছাড়িয়ে দিলে, কিন্তু বুঝে উঠতে পারিনি যে এই তালশাঁস বাড়ি এনে আর ছাড়াতে পারবো না, ভীষণই কষ্ট হয়েছিল। আর তালশাঁসগুলো এত নরম ছিল, গায়ের ওই যেই আর কি ওপরের ইয়েটা ছিল ছালটা ছিল সেটা না ছাড়িয়ে উঠতে পারিনি, পুরো গলে যাচ্ছিল। কিন্তু কি করার, কিছু করার নেই, কোনো রকমে আমি ছাড়িয়েছিলাম। মানে এত নরম এত কচি, আমি বলছিলাম তুমি ছাড়িয়ে আনতে পারো নি, বলছে উনি বললো নষ্ট হয়ে যাবে। আমি বললাম এখনই তো পুজো দিয়ে দেবো, নষ্টর আর কী আছে বলো তো, কী করার, কিছু করার নেই, ছাড়িয়ে আনিনি। আর বলেছিল চামচ দিয়ে তুলে দিতে, কিন্তু এঁঠো চামচ সব, এমনি চামচ তো নেই তোলা চামচ, তার জন্য আর ওরম করে ছাড়াতে পারিনি। আমার হাত দিয়েই কষ্ট হয়েছিল ছাড়াতে, তবুও ছাড়িয়েছিলাম যতটা পেরেছিলাম। এইদিকে দেখো পূর্ণিমার জন্য আর কি তোমাদের দাদাভাই তো এমনি দিন ওই কালোজাম তো নিয়ে আসে, আর আজকে যেহেতু পূর্ণিমা ওর জন্য একটু ওই মিঠাই এনেছে, আর এনেছে তালশাঁস। আর তালশাঁস আমাদের বাড়িতে এখনও খাওয়া হয়নি, তো ওর জন্য আর কি ভাবলাম আজকে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আর কি আমরা খাবো। তো এইদিকে দেখতে পাচ্ছ, দেখতে খারাপ লাগছে যে তালশাঁসটার ওপরে গায়ের ওই চামড়াটা ছাড়িয়ে দিইনি, কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে ওই বললাম যে একদম কচি, ছাড়াতে গিয়ে তো ওর ভেতরে যেই জলটা ছিল সেই জলটা তো বেরিয়ে গেছে, আর পুরো মানে কচির জন্য ছাড়িয়ে উঠতে পারিনি। তো এরকমভাবেই ঠাকুরকে দিয়েছিলাম, কিছু করার নেই। তো এক এক করে সব ওপরের ঠাকুরকেও দিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তারপরে দেখো চলে এসেছি সোজা পাঁচালি পড়তে। তো চলো আমি পাঁচালিটা পড়ে নিই। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা, দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ গুরু গেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ,
তনয় পর্বতে বসি করে একাকার। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগালে প্রমাণ করি কহিলেন তিনি, হেরো মাতা মত্তপানে চাই একবার, অন্যভাবে মত্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কৃপাকের ফলে, অহর্নিশি নরনারী সদা দেখি জলে। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে পূর্ণ মুনি বরে, আমার সমান নারী স্ত্রী পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ করতে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, বড় সুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরা করয়ে হেলা না শোনো কথন, গৃহ ছাড়ি যত তত করয়ে গমন। প্রতিগ্রহ এই রূপ পাপের আগার, অচল হইয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে পূর্ণ মনে, কেমেনে প্রসন্ন মাগ হবে নারীগণে। কেমেনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোর উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মী প্রতি, কিহেতু উতলা প্রিয় স্ত্রীর করমতি। মন দিয়া শুনো প্রিয় আমার বচন, মতে লোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরু বারে মিলি যত নারীগণে, বুঝিয়া শুনিবে পদ কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলাম মতব্রত প্রচারণে। মতলোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী, বনমধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে, কহ মাতা কেবা তুমি এঘোর কাতারে। বৃদ্ধা বলে শোনো মাতা আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারের সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মীমাতা হইল আদর্শন, গৃহেতে আসি বিদ্ধ করে লক্ষ্মী পূজন। ব্রতের ফলেতে মিলে সাত সহোদর, দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বিদ্যার সে বধূগণ লক্ষ্মী ব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে একি ব্রতে হইতে কিবা ফলদায়। হেনবাক্যে শুনি বলে বিদ্যাবধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পুরাণ। ইয়া শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে পূজে উহার। গর্হিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে, উপনীত করাইলা বিদ্যার সে ধারে। হেরে মধু লক্ষ্মী ব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল করিলা কেন এ ঘোর পিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ্য পাই তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইরা মধু প্রণামিলা সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহেতে আসিয়া পূজা প্রতি গুরুবার। এই রূপে মত লোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। দেখতেই তো পেলে পাঁচালিটা পড়লাম, আর পাঁচালি পড়ে আর কি তোমাদের শোনালাম। কেমন লাগলো পাঁচালি, আমার পাঁচালি পড়াটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কে কে বৃহস্পতিবারে আর কি পূর্ণিমার দিন না খেয়ে বাড়িতে পুজো দিচ্ছ লক্ষ্মীর ঘরের, তো সেটাও বলো। আমার কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে, আর আমি রোজই পুজো দিই। আর বৃহস্পতিবারের পুজোটা একটু বেশি আনন্দ সহকারেই দিই, কারণ একটু বেশি ভালো লাগে, সব কিছু গুছিয়ে যেহেতু পুজো দিতে হয়, তো ওর জন্য আর কি বেশি ভালো লাগে। তো চলো এইদিকে এক এক করে দেখলেই তো তোমাদেরকে পুজো দেওয়া দেখালাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো এমনি করেই। আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আশা করছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এই জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হলো, তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো চলো এবার আর কি পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন অনেক বেজে গেছে, 11:30 বাজে। তো একটু তো টাইম লাগলো, আজকে বৃহস্পতিবারে যেহেতু পুজো, আর আমার একটু টাইমই লাগে বৃহস্পতিবারে পুজোটা করতে। তো এখন আর কি একটু পরে প্রসাদটা নামাবো, তারপর আর কি খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।